এই দেখো কুহু আজকে উপর হয়ে গিয়েছে। এই যে এই দেখো মা মা এই তোমার মা এ তুই এখানে হাতটা ঠিক করে দাও মাথার আমার মাথার কত উঠতে এ তুই তুই তুলি বলি বাবলি এই দেখো উপর হয়ে গিয়েছে আমার মাথা। এই ফার্স্ট টাইম উপর হলো একা একা। ওই এত তাড়াতাড়ি ও উপর হয়ে যাবে আমি বুঝতে পারিনি, মাত্র 5 মাস বয়স ওর। মা ও সে বাবা, ফাদার্স ডের দিন উপর হয়ে গেল আমার মেয়ে। এইটা কি আমার গিফট ছিল মানা? হ্যাঁ, এটা কি আমার গিফটটা ছিল, ছোট্ট গিফটটা? দেখো দিদুন এসেছে, কুহুর যেহেতু একটু শরীরটা খারাপ ওই জন্য দিদুন দেখতে এসেছে ওকে। দেখো কি করছে দিদুনকে দেখে। ক্যামেরা দেখে নিয়েছে, ক্যামেরা যে দেখে নেবে আর হাসবে না। আজকে সত্যি কথা বলতে আমার লাইফের কিন্তু খুব একটা স্পেশাল ডে। আর সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে হলো ফাদার্স ডে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম ফাদার্স ডে আসলো, তো এইটা খুবই স্মরণীয় একটা ব্যাপার। আর এই ফাদার্স ডেটা আসার মেন যে মানুষটা সেটা হচ্ছে আমার মেয়ে। আজকে 5 বছর পরে আজকে আমার মেয়েকে পেয়েছি, আর মেয়ের দৌলতে আজকে আমি ফাদার্স ডেটা উদযাপন করছি। খুবই সুন্দর ব্যাপার এবং খুব স্মরণীয় একটা ব্যাপার যে আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে ফাদার্স ডে। মানে ভেতরে না একটা আলাদা রকম ফিলিংস আসছে যে আমি করছি ফাদার্স ডে। এটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার। আর দেখো হোয়াইট কালারের আজকে একটা আমি গোলগলা গেঞ্জি পরেছি, আর সেইটার সাথে ম্যাচিং করে পরেছে কিন্তু আমার মেয়ে। তো আমার মেয়েকে একটু দেখো, আগে নিয়ে আসো। এই দেখো, এই হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু দেখো ঠিক ম্যাচিং করে হোয়াইট হোয়াইট পরেছে আজকে। কি মা, তাই তো? আমাকে একটু বলেছো তুমি যে আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে পাপা, তুমি বলেছো? যাই হোক, বলার চেষ্টা করে, উয়া উয়া করে, ওটাই আমার কাছে অনেক কিছু। ওটাই আমি মনে করি আমাকে হ্যাপি ফাদার্স ডে বলে জানালো। তো ঠিক আছে, এরপরে যখন ওর বয়স হবে 1 বছর 1.5 বছর যখন বয়স হবে তখন আশা করি ও নিজে মুখে বলতে পারবে তখন যে হ্যাপি ফাদার্স ডে পাপা। তো এই ফাদার্স ডে উপলক্ষে আমার মেয়ে আমার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসছে, হ্যাপি ফাদার্স ডে কেক। তো আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই কেকটা আজকে কাটবো। তো কেকটা তোমরা একবার দেখো, এই দেখো কেকটা কি সুন্দর, দেখো এই যে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে। তো চলো বেশি দেরি করব না, এখন ফাদার্স ডে কেকটা আমি আর আমার মেয়ে দুজন মিলে কেটে ফেলি। আর এই কেক কাটাটা কিন্তু সত্যি হেভি স্পেশাল আমার জন্য। আমি বার্থডে কেক অনেক কেটেছি, প্রচুর কেটেছি, কিন্তু এই কেকটা কাটা সত্যি খুব স্পেশাল। আমার মেয়ে তো দেখে খুব এক্সাইটেড। এইটুকু কেকটা দেখে দেখো, এই কেকটা দেখে আমার মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড। মানে ও কিন্তু লিটারালি হাত দিয়ে ধরার জন্য এই দেখো ব্যস্ত হয়ে পড়েছে, কখনো হাতটা দেবে কেকে। এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি, আর কেকটা কিন্তু কাটছি সবাই সবার বাবার জন্য। আমার মেয়ে ফাদার্স ডে উপলক্ষে আমার জন্য কেক কাটছে, আর আমি কিন্তু আমার বাবার জন্য কেক কাটছি। এই যে বাবাকে পাশে নিয়ে চলে এসেছি, আমরা 3 জনে মিলে আজকে কেক কাটবো। তো চলো বাবা, সবাই মিলে আজকে 3 জনে একসাথে হাতে ধরে কেকটা কাটি। হাত ধরো, মেয়ের হাত ধরো। হ্যাঁ, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা ধরো, এটা ধরো। বাবা রে, ঠিক আছে, ঠিক আছে, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, চলো 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 কেক কাটি। এই যে এই যে এই যে এই যে এই তো হ্যাপি ফাদার্স ডে। কি সুন্দর মা, এই তো। হ্যাঁ, কি নেবা তুমি? নেবা কোনটা নেবা বলো, এই যে কোনটা নেবা? না না না, হয়ে গিয়েছে। আসো আসো, তো গরম লাগছে, খুলে যাবো। তো যেহেতু মেয়ের এখনো অন্নপ্রাশন হয়নি, ওই জন্য ওকে তো আর কেক খাওয়াতে পারবো না।
ওই জন্য আমি আমার বাবাকে একটু কেক খাইয়ে দিই আজকে ফাদার্স ডের জন্য। তুমি একটু কাটো, একটু কাটো। ও বাবা কি খাই, চলো কমপ্লিট আমাদের ফাদার্স ডে কেক কাটা। এবার যাই, এই বাকি যা আছে এই পুরোটা পূজা একাই খেয়ে নেবে, কাউকে দেবে না। আমরা তো এক টুকরো খাই, পূজা গোটাটাই খাই কেক, সে যত বড়ই কেক আনি না কেন। আজকে যদি ফ্যামিলি কেক করে নিয়ে আসতাম এত বড়, তাহলে আমরা হয়তো এক পিস করে কেক খেতাম, এক টুকরো করে, আর বাকিটা পূজায় খেত পুরোটা। ভুক্কার, পুরো ভুক্কার একেবারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখন সকাল 11:15 বাজে। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে আমি উঠলাম, কারণ হচ্ছে কুহুই কদিন ধরেই, বেশ 2-3 দিন ধরে রাত্রে 3:45, রাতে বলা ভুল, ভোরে বলো, 3:45 দিকে ঘুমাচ্ছে। কিছুতেই ঘুমাবে না রাত্রিবেলাতে। ওকে মানে বিছনায় শুয়ে দিলেই উঠে পড়ছে। ওকে নিয়ে এখন শুধু ঘুরে ঘুরে বেড়াতে হবে। ওর জন্য আমাদের বাড়ির কারোরই ঠিক মতন ঘুম হচ্ছে না। ও না, আমি একবার নিচ্ছি, পাপাই একবার নিচ্ছে। কালকে তো মাও এসে নিয়েছে, মার শরীরটা ভালো নেই, ওই জন্য আমি মাকে বলতেও পারছি না। তাও মা এসছে, ঘুম থেকে উঠে এসে ওকে খানিকক্ষণ নিয়েছে। এবার দিয়ে ঘুমিয়ে গিয়েছিল, দিয়ে যেই না বিছনাতে শুয়েছি, মানে যেই না বিছনাতে আবার শোয়ালাম, ব্যাস আবার উঠে পড়েছে। কিছুতেই ও মানে বিছনাতে শোবে না। সেই আমি নিয়ে সেই বারবার ওকে নিয়ে ঘুরছি, একবার আসছি ঘরে ঢুকছি, একবার মানে বিছনায় শোয়াচ্ছি, কিছুতেই শোবে না। পাপাইকেও বলিনি, কারণ হচ্ছে পাপাইও আগের দিন পুরো মানে রাত জাগা, পুরো রাত জাগা, মানে ঘুমাইনি। ও এই মেয়েকে নিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কী করব, এই চলছে এখন আমাদের। মানে সেইভাবে যে ব্লগটা কন্টিনিউ ছাড়বো বা করবো, আমি সেইটা করতেই পারছি না। মানে ঘুম হচ্ছে না, তো শরীরও পুরো টায়ার্ড হয়ে থাকছে, মানে কোনো এনার্জি পাচ্ছি না, ভালোই লাগছে না। তো আজকে তাও একটু মানে ভালো লাগছে, ওই জন্য আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম। একটু পরেই আবার তুলবো ওকে, তুলে ওষুধ খাওয়ানো আছে। জানোই তো ওর ঠান্ডা লেগেছে, এখনও ঠান্ডাটা ঠিকঠাক হয়নি, এখনও লেগেই আছে। আবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, মানে যে ডাক্তার ওকে দেখে আর কি, ছোটো থেকে, একদম ছোটো থেকে দেখছে ওকে, সেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সে ডাক্তার ওষুধ দিয়েছেন, ওষুধ খাচ্ছে, খানিকটা মানে অনেকটাই ভালো হয়ে গেছে। মানে এখন ভালোই, পুরোপুরি মানে ঠিক হয়নি, পুরোপুরি বলবো না যে ঠিক হয়েছে, মানে হয়েছে, মানে নাকের জলটা এখনও মানে পড়ছে মাঝে সাঝে। ও এখন ঘুমাচ্ছে বলে ওই জন্য মানে তাড়াতাড়ি করে উঠে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি করে যেটুকু টুকটাক কাজ করা সেগুলো করে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিলাম। এবার মা যাবে পুজো দিতে। মাকে জিজ্ঞাসা করলাম মা শরীরটা কেমন আছে, মা বলে এখন একটু ভালো আছি আমি। আর মা বললো তুমি মেয়ের কাছে থাকো, আমি যাচ্ছি পুজো দিতে। তো মা এখন যাবে পুজো দিতে, আমি এখন মেয়েকে তুলবো, মেয়েকে তুলে হচ্ছে খাওয়াবো, খাইয়ে তারপরে স্নান টান করাবো। একই অলরেডি 11টা বেজে গেছে, এবার তুলবো আস্তে আস্তে, নাহলে বেশি বেলাও করবো না, বেশি বেলা করলে আবার একেই ঠান্ডা লেগেছে। এই দেখো এখন ঘুম থেকে উঠলো। ইমা গুড মর্নিং, ওলি বাবালি, ওলি বাবালি। এই যে এখন ঘুম থেকে উঠলো, ভোর 4:45 শুয়ে এখন ঘুম থেকে উঠলো। না শোনা, সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও আর গুড মর্নিং বলো তো। হ্যাঁ, ওই যে হাত তুলে দিয়েছে, হাই করে দিয়েছে তোমাদেরকে। ওজি বাবা, ওজি বাবা, কত আলিমুড়ি, কত আলিম, কত আলিসি বাবা, ওলি বাবালি, ওজি বাবা। এই মুখটাকে সকাল সকাল দেখলে না দিনটা কত ভালো হয়ে যায়, তুমি জানো? একটু হাসি করে দাও মা, সবাইকে একটু হেসে দেখিয়ে দাও, একটু হাসি করে দাও। কিছুতেই বিছনায় শোবে নাকি, এত কাঁদবে জানো না, মানে ওকে নিয়ে রাত্রিবেলায় ঘুরে বেড়াতে হবে। এত দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টু, আর খুব দুষ্টু হয়েছে জানো না। কালকে তো ওষুধ খাওয়াচ্ছি, আমার মা এসেছিল কালকে, দিয়ে এবার আর ওষুধ খাওয়াচ্ছে, সেই ওষুধ এই গালের মধ্যে রেখে দিচ্ছে, দিয়ে পুতপুত করে ফেলে দিচ্ছে জানো না। মানে এত দুষ্টু হয়ে গেছে। তার মানে সকালবেলায় কিন্তু ঠিকঠাক খেয়েছিল, আর তার বিকালে যে খাওয়াচ্ছে তখন আর খাবে না, পুতপুত করে ফেলে দিচ্ছে। আর রাত্রে ঠিকঠাক খেয়েছে। ও দিদুনকে দেখে একটু দুষ্টুমিটা বেড়ে গিয়েছিল, তাই না?
দুদিনকে থেকে দুষ্টুমিতে বেড়ে গেছিল তোমার, দুষ্টুটা। যেই বকলাম অমনি যেই আমাদেরকে তাকে হেসে দেবে। তাহলে বলো কারোর আর ওর উপরে রাগ করে থাকতে ইচ্ছা করবে? রাগ বলো বা বকতে ইচ্ছা করবে বলো? মানে এত দুষ্টু হয়েছে ও, তার মানে বুঝতে পারছি বড় হলে ওকে যে একটু বকা দেবো আমি, তখনকে ও আমাকে দেখে হেসে দেবে, ব্যাস আমার রাগ মানে রাগটা কোথায় চলে যাবে আমি বুঝতেই পারছি, তাই তো? তাহলে এবার ওঠো, উঠে এবার খাওয়া দাওয়া করতে হবে, ওষুধ খেতে হবে, কি তাই তো? ওঠো ওঠো ওঠো, এবার ওঠো, 11:30 বেজে গেল মা, ওঠো। এই দেখো পাপা এখানে বসে এখন ওর ব্লগ লাইভ করছে। আর এই দেখো কালকে কুহুর জন্য ওর বাবা কি নিয়ে এসছে দেখো, এগুলো দেখতেও খুবই ভালোবাসে, ওই জন্য ওর বাবা ওর জন্য নিয়ে এসছে। এই যে কি মাছ এগুলো? পোলার বেড়। আচ্ছা। আর এই দেখো এইটা হচ্ছে কি রাঙা আলু না বলে, এই রাঙা আলুর দেখো, এই দেখো গাছ বেরিয়েছে, দেখো কি সুন্দর, আর শেকড়গুলো দেখো কেমন লাগছে, সে মনে হচ্ছে জানো সেই বুড়িদের চুলগুলো হয় না, ঠিক ওরকম টাইপের দেখতে লাগছে। সে হয়তো যখন আমি আচমকাই দেখছি তো কেমন একটা লাগছে দেখে জানো। কি গো তোমার ব্লগ লাইভ হয়ে গেছে? কমপ্লিট। আচ্ছা, এখন কি করছো? এখন একটু শেয়ারিং চলছে ফেসবুক ইনস্টাগ্রামে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে। মেয়ে উঠে গেছে? হ্যাঁ চলো দেখবা কি করছে, উঠে উঠেই হাসছে জানো আমাকে দেখে দুষ্টু করে রাত্রিবেলাতে। তুই বলো ও যদি হাসে এরকম রাগ করে থাকতে পারি ওর উপরে আমি না বকতে পারি? কটায় ঘুমিয়েছে রাতে? 3:45। 3:45? হ্যাঁ। আমি আর তাকিয়ে থাকতে পারিনি গো, কারণ পরশুদিনকে আমি পরশুদিনকে রাতের বেলা আমি ঘুমাতেই পারিনি, কারণ মেয়ে প্রচণ্ড চিৎকার করছিল। ও কান্না না, হলো চিৎকার, মানে হিউজ লেভেলের ও চিৎকার করে, কাঁদে না। এবার কিছুতেই শোবে না, ঘর অন্ধকার করলে থাকবে না, বিছানায় শুয়ে দিলে থাকবে না। ওনাকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে হবে, কারণ সন্ধে 7টা-8টা অবধি সে ঘুমাবে, তারপরে ঘুম থেকে উঠবে, দিয়ে সারা রাত আর ঘুমাবে না। এটা সব থেকে বড় বাজে ব্যাপার। আর কী করা যাবে, মানে পরশুদিন রাতের বেলা আমি একটু ঘুমাইনি, ওই নিয়ে আমি আর ওর মা দুজন মিলে ঘুরে ঘুরে বেরিয়েছি। এবার ও না ঘুমালে আমরা কেউ ঘুমাতে পারি না। তো দেখা গেলো ওকে শুয়ে রেখে আমরা ঘুমিয়ে গেলাম, পারি না, হয় না ওটা। তারপরে ও তো কটা সকাল 6:30-7টার সময় গিয়ে ঘুমালো, তারপরে ওর সাথে ওর মাও দেখলাম ঘুমিয়ে গেলো। বাট অত সকালবেলা উঠে আমার আর ঘুম হয়নি, মানে সারা রাত ঘুম হয়নি। অ্যাকচুয়ালি আমি পুরোপুরি দেখেছি যে রাত থেকে দিন কি করে হয়। আস্তে 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 দেখছি আকাশটা আলো হয়ে যাচ্ছে, দিয়ে সকাল হয়ে গেল। তো কিছু করার নেই, এখন যেহেতু বাচ্চা, তো বাচ্চারা তো আর আমাদের বড়দের টাইম বোঝে না যে কখন ঘুমাতে হয় বা কখন জেগে থাকতে হয়। সেই কারণে ও যেরকমভাবে চলতে চায় সেই রকমভাবে এই মুহূর্তে আমাদের চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। চেষ্টা করি ঘুম বাড়ানোর, ঘুমায় না। তো এইভাবেই মানুষ করছি, আশা করি সবাই এইভাবেই বাচ্চা মানুষ করে। এটাও একটা এক্সপিরিয়েন্স আমাদের লাইফের, সুন্দর এক্সপিরিয়েন্স। মানে এই এক্সপিরিয়েন্সগুলো বেবি যখন বড় হয়ে যাবে তখন আর হবে না। ও যখন আমাদের মতো মানে এই রকম লাইফস্টাইলের মধ্যে ঢুকে যাবে, তখন ও সেই রাতের বেলা ঘুমাবে, সকালে উঠবে, পড়তে যাবে, ওর গতানুগতিক এই দিনগুলো চলতে থাকবে। তখন এই দিনগুলো আমরা মিস করব। এই দিনগুলো কিন্তু আমরা আর পাবো না। তো অনেকে না বিরক্ত বোধ করে, বাচ্চা ঘুমাচ্ছে না, রেখে যাচ্ছে, মানে মারার মতো ব্যাপার হচ্ছে। এগুলো মানে কেউ করবেন না, কারণ ওরা ছোট, ওরা ওদের মতন করে ওরা থাকে। ওরা রাতের বেলা ঘুমাবে কি ঘুমাবে না সেটা ওরা দিন রাত বোঝে না। তো সেই কারণে এই 1-1.5 বছর একটু সামলাতে হবে, কিছু করার নেই, কারণ ওরা ওদের লাইফস্টাইল নিয়ে চলে। তো যতটুকু পারবেন মানে যেন না কাঁদে, তাড়াতাড়ি যাতে ঘুমিয়ে যায় সেই চেষ্টা করবেন, সেটা সব থেকে ভালো হবে আমার মতে বলে। এই আমাদের বাচ্চা যেমন সারা রাত মাঝে মাঝে ঘুমায় না, তাই বলে আমাদের তো সারাদিনে কাজকর্ম করি আমরা, তাই আমাদের তো ঘুম পায়। আমাদের মোটামুটি রাত্রির 11টা-12টার দিক হলেই আমাদের ঘুম পেয়ে যায়।
থাকতে পারে না, কিন্তু কি করব, রাগ করে তো উপায় নেই, ও তো ছোটো, ও তো আর বুঝবে না যে আমরা খাটাখাটনি করছি, ইয়ে করছি, ও তো ওর মতন করে চলবে না। তো থাকুক কয়েকটা বছর, এইটা কেউ ঝামেলা মনে করবেন না, এই সময়টাকেও সবাই এনজয় করবেন একটু, দেখবেন এটা খুব সুন্দর, কারণ এটা কিছুদিনের, এই স্ট্রাগলটা কিন্তু কিছুদিনের, মানে আনন্দের স্ট্রাগল এটা বলতে পারেন। তারপরে তো বড় হয়েই যাবে, তারপর তো আমাদের সাথে মিশে গিয়ে আমাদের মতো লাইফস্টাইলও শুরু করে দেবে, কিছু করার নেই। মেয়ের 5 মাস বয়স হলো। আজকে পুরোপুরি 5 মাস বয়স হলো, কারণ জানুয়ারি 16 তারিখে আমার মেয়ে হয়েছে, আজকে জুনের 16 তারিখ, মানে পুরোপুরি 5 মাস বয়স হলো আজকে মেয়ে। 5 মাস পূর্ণ হয়ে আজকে মেয়ে 6 মাসে পা দিল। এটাও একটা সুন্দর জিনিস কিন্তু। তো চলো দেখি, আশা করি মেয়ে কি করছে দেখতে পেয়েছো তোমরা। একা একাই কি করছে দেখো একা একা কি করছে, দেখো কি করছে, দেখো একা একা বালিশ নিয়ে খেলা করছে, এই করতে করতে আস্তে আস্তে কালকে উল্টিয়ে গেছে, 5 মাসে উল্টিয়ে গেল পুরো। এই দেখো দেখো কী অবস্থা, দেখো ঝমো কী হয়েছে মা? আমি না ওকে জাতা মাতা বলি, ওকে আমি ফুচকা বলি, মাঝে মাঝে চুরমুর বলি, আলু কাবলি বলি, তারপরে আর কি বলি মা, বকুল ফুল বলি, বিভিন্ন রকম, ঝমো বলি, শাম্পা বলি, মানে অনেকে বলে কি নাম শম্পা, অ্যাকচুয়াল শম্পা নয়, আমি আদর করে শাম্পা বলি, শাম্পা কারো নাম হয় না। না মা, আদরের যেটা শাম্পা, হ্যাঁ মানা বলি, উশি পাপা। হ্যাঁ তারপর তো তোমরা এর আগের ব্লগে শুনেছো আমি উশি পাপা বলি, যেটা কেউ বলে না ওকে। না মা ঘুমুটা হয়েছে, হ্যাঁ এই যে সুন্দর মুকুটা করে ঘুমুটা হয়েছে, এতে লালা পড়ে যাচ্ছে তো, এই যে মুখে হাত দেওয়ার উপরে, নাকে মুখে হাত দিলে এই যে হা করে ফেলবে। কালকে আমার এই ক্যামেরাটা নিয়েছে, ক্যামেরাটা নিয়ে ও ওই ক্যামেরাতে আবার লেন্সে টেন্সে সব থুতু লাগিয়ে দিয়েছিল। শুয়ে শুয়ে খেলছিল, ওর পাশে এখানে ক্যামেরাটা রাখা ছিল, এই ক্যামেরাটা নিয়ে ও মুখে দিয়ে থুতু টুতু সব লাগিয়েছে, সব কিছু মুখে দেবে, সব কিছু। ওই দেখ গেল, ঘুরে গেল ওই দিকে আবার, এই চলছে, মানে ওর রীতিমতো চেষ্টা চলেই যাচ্ছে উল্টানোর। হ্যাঁ কালকে তো উল্টে গেছে, এবার সব সময় সব দিন পারছে না, কালকে হয়ে গেছিলো না মা, কালকে উল্টো হয়ে গেছিলো তো, উল্টো হয়ে কি সুন্দর একদম ঘাটটা সোজা করে রেখেছে সামনের দিকে, না মা? ওটাও আমি ক্যাপচার করে রেখেছি, তোমরা দেখবা, তোমাদের সাথে শেয়ার করবো। তো আর দেখি, নিচে মনে হচ্ছে কেউ এসেছে, একটু যাই দেখি আসি তোমাদের। ও তাই তো। তো যাই হোক, এখনও আমি কিছু খাইনি সকাল থেকে, একটু নিচে যাব, নিচে গিয়ে কেউ এসছে বুঝতে পারছি, কথা বলছে, কে এসছে সেটা তোমাদের দেখাবো। আর এই মুহূর্তে আমি তো এই আমার ব্লগটা ছাড়ছিলাম, অনেকক্ষণ টাইম লাগে ব্লগ ছাড়তে, তো যাই নিচে যাই দেখি কে এসছে। এত দুষ্টু হয়েছে তোমাদের কি বলবো, না খাবে ঠিক মতন, না হচ্ছে ওষুধ ঠিক মতন খাচ্ছে, সব বার করে দিচ্ছে, মানে মানে সে কি বলবো, সে পাগলের মতন লাগছে আমার, মানে কোনো কিছু ও মানে সেই ঠিকঠাক মতন করছে না, সে মানে বিরক্তি ভাব ওর, সেই তারপরে কি কাঁদছে, যে দেখো এতক্ষণে সব মানে এতক্ষণ যুদ্ধ করছিলাম আমরা দুইজন, আমি আর পাপাই, যে এতক্ষণে এই যে স্নান টান করলো, এই যে স্নান করে এখন যে শুয়ে আছে। মায় প্রতিদিন স্নান করায়, মা তো উপরে বললাম তোমাদের, মা উপরে পুজো দিতে গিয়েছে, ওই জন্য আবার আমি আর পাপাই দুজনে মিলে স্নান করিয়ে দিলাম। ও যদি না থাকে আমি তো মানে পাগলই হয়ে যাবো, মানে একা একা, মা তো রান্না বান্না করবে, এবার ওকে খাওয়ানো, তারপরে ওষুধ টষুধ খাওয়ানো ঠিক মতন, এইসব করতে করতে আমার মানে আমি হাঁপিয়ে গিয়েছি রীতিমতো, মানে সেই ক্লান্ত হয়ে পড়েছি আমি। তাই ও আছে বলে আমার একটু হেল্প হয়, ও ধরে, আমি ওষুধগুলো খাওয়াই, নাহলে তো আমি একে এই যা দুরন্ত হয়েছে, যা মানে দুষ্টু হয়েছে, মানে একে একার পক্ষে সামলানো মানে অসম্ভব ব্যাপার, আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে গেছে। এখন আমরা খাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এখন পাপাইকে এখন খেতে দেবো আমি, তাহলে ভাবতে পারছো, তাহলে এখন দুপুরে কোথায় আমরা এখন খাবো, এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্ট, তাহলে আমরা দুপুরে কখন খাবো, মানে সব এর জন্য সব কিছু মানে ওলট পালট হয়ে যাচ্ছে আমাদের। সত্যি বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে এরকমই হয়,
কোনো কিছু টাইম মতন হয় না। এ না তোমার খাবার ম্যাগি আর ওহো, ইয়ে করে দিলাম, ডিম থ্যাংক ইউ পোচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এতক্ষণে খাবে হচ্ছে সকালের খাবার। মাছকে খেতে দিচ্ছ, তুমি খেয়ে নাও, তাহলে আমি স্নান করে আসি, বুঝলাম? ঠিক আছে, মেয়ে তো নিচে আছে। এখন দুপুর 1:30 বাজে, সেই স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, একটু ভালো লাগছে, নাহলে এত গরম লাগছে। তারপরে মেয়ের এইসব করতে করতে না সে অস্বস্তি লাগছে পুরো করে, এত গরম লাগছে। দিয়ে স্নান করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম, আর ভালো লাগছে না। যে স্নান করতে ঢুকেছি আর মেয়ে নিচ থেকে শুনতে পাচ্ছি চিৎকার করছে। এখন আবার নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে নিয়ে আসবো। মেয়ে মনে হয় নিশ্চয়ই ঘুমের জন্য মনে হয় কাঁদছে, কারণ একটু আগে ও পুরো ঘুমিয়ে পড়ছিল। এখন যে ওষুধগুলো খাচ্ছে সেই ওষুধগুলো খেয়ে ওর না ঘুম চলে আসছে, বুঝেছো? ওই জন্য এখন নিচে যাব, নিচে গিয়ে এখন মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে এখন ঘুম পাড়াবো ওকে। দেখি আগে চিৎকার করছিল, একটু আগেও চিৎকার করছিল, শুনতে পাচ্ছিলাম। গিয়ে নিয়ে আসি গা। মা আবার রান্না করছে, মা পুজো টুজো দিয়ে নিচে নামলো, নিচে নেমে এখন মা রান্না বসিয়েছে। কতক্ষণে কি খাওয়া দাওয়া হবে, এতক্ষণে খেলেও হচ্ছে দুপুরের খাওয়া, মানে এতক্ষণে খেলেও হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন দুপুরের খাবার কখন যে খাবে জানি না। এই দেখো নিয়ে আসলাম, বাবার কাছে ছিল, এই হুড়িয়া চিৎকার করছে, থাকবেন না উনি। এখন ওনাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে, আর দেখি ঘুমায় কি না। ও না ঘুমালে না কোনো কিছু কাজ ঠিকঠাক মতন কিচ্ছু হবে না। ওকে ঘুম পাড়াবো, তারপরে এতে ঘর ধরে অবস্থা দেখেছো? এখনও পর্যন্ত রাইডের ওর জ্যাকেট এখনও পর্যন্ত কিচ্ছু কাছাকাছি করেনি। নেক্সট রাইডের প্ল্যান হয়ে গেল, আর সামনের মাসেই যাবে, এখনও পর্যন্ত কিছুই করেনি। মানে এই ধুলো জামা প্যান্ট পরেই আবার চলে যাবে মনে হয়। কী গো, তুমি কি জামা কাপড় ধোবা না? হ্যাঁ, কবে থেকে শুনছি জানো না, যে এই আজকে ধোবো, আজকে ভেজাবো, আজ আর মানে আর হচ্ছে না। দেখি কবে ধোয়ও, নাহলে ধুলো অবস্থায় বলেছি ঢুকিয়ে দেবো আলমারিতে। দেখো তুমি তোমার কী করবে। তা যাই, মেয়েকে এবার ঘুম পাড়াই, বুঝলাম? এই দেখো, এখন বললাম না ঘুম পাড়াবো, না ঘুমিয়ে এই দেখো বাবার কোলে বসে এখন এই মাছ দেখছে। বাবা নেবে মাছগুলো নেবে, হ্যাঁ ওই দেখো দেখো ওই মাছগুলো নিয়ে এসছে বাবা, ওই দেখছে মাছগুলো এখন বসে বসে। এই তোর দাবিটা কি বলতো, তুই কী করতে চাস বলতো আমাকে? হ্যাঁ, এত দুষ্ট হয়েছিস কেন তুই? না ঘুমাবে, না ঠিক মতন খাবে, না কাউকে শুতে দেবে। দেখছে দেখো মন দিয়ে, হ্যাঁ দেখো মাছগুলোকে দেখাও, দেখো দেখেই যাচ্ছে মাছ। না মা, কার মাছ এগুলো? কার মাছ? কে খেলু করবে মাছগুলো নিয়ে? মা তুমি ধরবা মাছগুলো, একটু ধরতে হবে। হ্যাঁ, একটু ধরতে হবে মাছগুলো, শোনা, এই জন্য তুমি কনসেন্ট্রেট, দেখেছো? আচ্ছা ঠিক আছে। কি দারুণ লাগছে না বলো আকাশটা? মেঘও করেছে, আবার আবার সূর্য দেখা যাচ্ছে হালকা হালকা, মানে সূর্য ডুবছে আর কি। কি দারুণ লাগছে। এই যে আমরা মা মেয়েতে একটু ছাদে আসলাম, এখন বাজে বিকাল 5:30। না, বিকাল 5:30 ঠিক না, এখন মনে হয় 6টা বাজে। 5:30টার দিকে তো আমি নিচেই ছিলাম, যখন 6টা বাজে একটু করে আসলাম। ঘরের মধ্যে একভাবে ভালো লাগছে না, কী করবো? তাই তো মা বিকালবেলা একটু সাজুগুজু করলো, এই যে একটু সাজুগুজু করে এখন একটু করে আসলো, তাই তো মা? তাই তো। কি করছে দেখো, গাছের পাতাটাকে ধরার চেষ্টা করছে। ছি 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 মা, নোংরা।
মুখে দিচ্ছে। এই ছাড়, এই চলো নিচে চলো, একে নিয়ে নিচে চলো, একে বেশিক্ষণ আর ছাদে রাখা যাবে না। এই দেখো 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 ধরার জন্য দেখো কি করছে ও। এটা না, এই যে এই যে, এই যে। হাত মুছাতে হবে। এই চ ছাড়। এই যে পিসিমণি এসছে, দেখো পিসি ঠাম্মির কোলে ঘুমাচ্ছে। পিসি ঠাম্মির কোলে পিসি ঠাম্মি নিল আর দিয়ে একটু কৃষ্ণের গান শোনালো, ব্যাস দিয়ে ঘুমিয়ে পড়লো পিসি ঠাম্মির কোলে। এখন তোকে ঘুমাতেই হবে, এখন ঘুমিয়ে টুমিয়ে নিচ্ছে, রাত্রিবেলা জাগতে হবে না, তো এই সারা রাতের ব্যাপার, এখন সারা রাত দিয়ে জাগবে। কালকে যেমন 3:45 দিকে ঘুমিয়েছে, আজকে দেখা যাক কটায় ঘুমায়। বাবা পা দিয়ে উঠছে উপরে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু ক্ষমা করো। হ্যাঁ বাবা দেখ, বাবা ক্ষমা করলো, ক্ষমা করেছো? ক্ষমা করেছে, ওদের জন্য ভুললো। ওই সর্বনাশ, আমার উপর রাগ করেছিল, এই যে ক্ষমা হলো, এই যে তাহলে কী দরকার আমার কাছে বলো, কী চাই? আমার কাছে চেয়ে ভালো যে এটা দিতে হবে, তাহলে বলে ক্ষমা করবো। বলো বলো, কী দেবো কী দেবো, কী 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 বলে ফেলো। এত রাগ করেছিলে, এখন হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ কী 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 দিতে, কী দিতে হবে, কী দিতে হবে বলো। সোনার চেন দেবো? চেন 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 দাদার দিবান কাছে আদর করে। দিবান 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 দিবান, হ্যাঁ চেন দিবান, বাবা দেখো, বাবা কত আদর করছে দাদাইকে, চেন দিবান কত আদর করছো দি ভাই। দিবান দিবান, চেন দিবান বলেছি তো দিবানে, নাকের দিবান, হ্যাঁ নাকের খামু খামু করে দাও, তো খামু করে দাও, হ্যাঁ তো খামু করে দাও। নাকের দিব, নাকের জীবনে, হ্যাঁ নাকের জীবনে, নাকের নাকসাবি জীবনে, হিরে হিরে নাকসাবি জীবনে, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে পড়বে, হ্যাঁ আমার নাক ধরেছে। হিরে হিরে হিরে, হ্যাঁ ঘুমবে, হ্যাঁ বল বল, হ্যাঁ বলো বলো, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 তার মানে কি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ উঠবে। তার মানে কি ওটাই বলছে? হ্যাঁ, ওটাই বলছে, আমাকে তোমাকেও যে তোলো। বলে উঠবে। এইমাত্র উপরে খাওয়া দাওয়া করে আসলাম। যে কুহু ঘুমের জন্য খুবই কাঁদছিল, ওই জন্য ওকে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দিলাম। কিন্তু এই ঘুম যে কতক্ষণ স্থায়ী হবে আমি ঠিক বলতে পারছি না, কেন ও তো রাত্রি বলা ভুল, সরি, ভোর 4টে 4:30 আগে তো উনি ঘুমান না, এখন জানি না ঘুমাবে। এখন এই যে আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, এই যে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, এত ঘুম পেয়ে গেছে তার। তো এখন আবার শুয়ে দেবো ওকে, দেখি কতক্ষণ ঘুমায়। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তাহলে ততক্ষণে টাটা, গুড নাইট।